আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যতগুলো পশুর হাট ছিল প্রতিটি পশুর হাট গতকালকে আমি নিজে পরিদর্শন করেছি। ইতিমধ্যে পশুর হাটগুলো অল্প সময়ের মধ্যেই সব জায়গায় কার্যক্রম অব্যাহত আছে। যে ফ্রেমগুলো ছিল বাঁশের সেগুলি অলরেডি অনেকগুলো জায়গায় হয়ে গেছে, আর বাদ বাকিগুলো অলরেডি কাজ চলমান আছে। আমরা আজকে পলিটেকনিক যেই মাঠে আমরা গরু পশুর হাটের জন্য ইজারা দিয়েছিলাম, ইজারাদার আমার পাশেই আছে। উনি তার উদ্যোগে সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং এলাকাবাসীর সহযোগিতায় পশু হাটটিকে এখান থেকে যে বাঁশ খুঁটা ছিল সেটাকে অপসারণ করেছে। অপসারণের পরে সেখানে ব্লিচিং পাউডার সহ পানি দিয়ে রাস্তাঘাট পরিষ্কার করে ক্লিন করে রেখেছে। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটা অঙ্গীকার ক্লিন এবং গ্রিন রাখা, সেই কারণে এই মহতি উদ্যোগ গ্রহণ করেছেন ইজারাদার সহ এলাকাবাসী এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায়। সেই কারণে আমরা পরিষ্কার করে এখানে সবুজায়ন করার জন্য আজকে মাঠ এবং মাঠের আশেপাশে এবং শিল্পাঞ্চল থানার আওতাধীন যত খালি জায়গাগুলো আছে সেখানে আমরা পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করব। সেই বৃক্ষরোপণটি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 5 বছরে 5 লক্ষ বৃক্ষরোপণ করব, সেটারও একটা অংশ। এবং কোরবানি পরবর্তী সময়ে একটি ভালো উদ্যোগ যাতে মানুষ সাদরে গ্রহণ করে সেজন্য তাই এই উদ্যোগগুলো নেওয়া। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি জায়গায় অলিতে গলিতে আপনাদের সহযোগিতায়, নগরবাসীর সহযোগিতা আমরা ইতিমধ্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি ইনশাআল্লাহ। এবং প্রতিদিনের যে বর্জ্য গৃহায়নের যে বর্জ্য সেগুলো কিন্তু আমরা এটা রুটিন মাফিক কাজ, সেটি অব্যাহত আছে। আমরা প্রতিদিন মনিটরিং করছি। এমনিভাবে এই পশুর হাটের মতো অন্যান্য জায়গায়ও মেট্রো রেলের বিষয় নিয়ে অনেক ধরনের কথাবার্তা চলছে। আপনাদের কাছে আমি অনুরোধ করব সাংবাদিক বন্ধুরা, আপনারা মেট্রো রেলের কাছে একটু দয়া করে যাবেন। মেট্রো রেলের যেই গাছগুলো ক্ষয়ক্ষতি কিছুটা হয়েছিল সেটি কিন্তু আমরা অলরেডি সেখানে লাগিয়ে আমরা একটা পরিবেশের সৃষ্টি করেছি। আগের চেয়ে মেট্রো রেল উত্তরার অনেক অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে সবুজায়ন করা হয়েছে। আপনারা সেখানে যদি নিজেরা দেখেন এবং যান সচক্ষে দেখতে পারবেন। এবং অনেকে অনেক কথা বলেছিল এআই ছবির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার করার জন্য সরকার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ছবি ব্যবহার করে তারা মেট্রো রেলকে প্রশ্নবিদ্ধ করেছিল। আজকে আপনাদের কাছে আমার একটা আহ্বান থাকবে, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা সচক্ষে একটু সরজমিনে যাবেন, গিয়ে একটু বিষয়টাকে আপনারা দেখবেন এবং জনগণের কাছে এই সত্যিকার বিষয়টাকে আপনারা উপস্থাপন করবেন। আজকে তেজগাঁও পলিটেকনিকের এই পশুর হাটে আমরা বৃক্ষরোপণ করেছি, পর্যায়ক্রমে প্রতিটি জায়গায় আমরা বৃক্ষরোপণ করব। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। এবং ঈদ পরবর্তী সময় এত কষ্ট করে সারাদিন সকাল থেকে পরিশ্রম করছেন, বিভিন্ন নগর উন্নয়নে এবং নগর পরিকল্পনা আমাদেরকে সহযোগিতা করছেন। পরবর্তী ঈদের পরে যে বর্জ্য অপসারণের ব্যাপারে আপনারা সারাক্ষণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে গিয়ে আপনার সংবাদ সংগ্রহ করার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।